আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি রায়োবি 40 বোল্ট 20 ইঞ্চ ব্রাশলেস কর্ডলেস লন মোয়ার। এটা নিয়ে যে সমস্যাটা আমি পড়ছি সেটা হলো গিয়ে, যখনই আমি ঘাস কাটতে যাই, ইভেন তো চার্জ ইজ ফুল, ব্যাটারি ইজ ফুললি চার্জ, স্টিল 5 মিনিট ঘাস কাটার পরে এটা বন্ধ হয়ে যায়, মেশিনটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। এবং ফাইন্ড আউট করছি ব্যাটারিটা যখন খুইলা ব্যাটারিটা যখন আবার ফিরা লাগাই তখন আবার ঠিকই চলে, আবার 1 মিনিট পরে আবার বন্ধ হয়ে যায়। তো প্রথম মনে করলাম হয়তো ব্যাটারি চার্জ বোধহয় চলে গেছে এই জন্য, বা ব্যাটারিটা বোধহয় খারাপ হয়ে গেছে এই জন্য এটা হচ্ছে। পরে দেখা যাচ্ছে যে না, এভরি সিঙ্গেল টাইম এভাবে করে দেখা যাচ্ছে আমি 1 ঘন্টা পর্যন্ত ঘাস কাটতে, অ্যাটলিস্ট আধা ঘন্টা পর্যন্ত ঘাস কাটতে পারি। সো দ্যাটস মিন সামথিং রং ইন সামওয়্যার এলস। সো ইন্টারনেট গাইডে আমি অনেক কিছু দেখলাম, অনেক কিছু বলতে 3টা পয়েন্ট দেখলাম। এখানে আপনি এদিক থেকে যদি দেখায় আপনারা দেখবেন, এই যে হ্যান্ডেলটা এখানে আইসা যেখানে লাগে এই জায়গাটার মধ্যে, ঠিক এই জায়গাটার মধ্যে একটা সুইচ আছে। এই সুইচটার এই হ্যান্ডেলটা গিয়ে ঠিক মতো বসলে এটা কাজ করে। অনেক সময় এখানে লুজ হতে পারে, এই জন্য কাজ না করতে পারে। প্লাস এখানে দেখছেন অন অফ সুইচ আছে। প্লাস এখানে দেখছেন যে আপনি যখন এটা সেলফ প্রোপেল করে নিজে নিজে যখন এটা চলে, এটার যে সুইচটা আছে সুইচের এখানে প্রবলেম হলে এই জন্য সমস্যা হতে পারে। অথবা যেটা দিয়ে আপনি স্টার্ট করবেন, এই যে কর্তার দিয়ে এটা জানেন, তো আপনি সবাই জানেন এই জিনিসটা, এটার কিপ রানিং অন, এটার মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে এটার থেকেও আপনি সমস্যা হতে পারে। কিন্তু আমার যে সমস্যাটা হয়েছে এটা এগুলার কিছুই হয়নি। আমি ফিগার আউট করছি যে সামথিং রং। এটা আর আমি দেখলাম যে সাইডের থেকে দেখলাম যে ওটার ভিতরে অনেকগুলা ময়লার মতো, ময়লা বলতে যেমন ইঁদুরের ছোট বাচ্চাগুলো যেগুলা, ওগুলা আইনা কি করছে, কোথা থেকে ঘাস বা কোথা থেকে কোনো কাপড় জাতীয় কিছু আইনা এটার ভিতরে যে জায়গা আছে, খালি জায়গা আছে, খালি জায়গার মধ্যে ওরা আইনা বাসা বানাইছে বা ওইটার মধ্যে আইনা জমা করছে। এই জন্য ওই জিনিসটার থাকাতে ওইখান থেকে বাতাস ঠিক মতো বাইরে হতে পারে না, অথবা পার্টসগুলো গরম হয়ে যায়, এই জন্য এটা নিজে নিজে শাটডাউন হয়ে যায়। এখন এই জন্য আমি খুলতে যাই, এখানে আমি দেখাবো আপনাদেরকে। প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেইটা হলো গিয়া এই ব্যাটারিটা খুলতে হবে। আগে প্লাগটা খুলি, পরে ব্যাটারিটা টেক আউট করে, দেখেন ব্যাটারিটা খুলে নিলাম, খুলে রাখলাম দূরে। পরে এখানে 4টা স্ক্রু আছে, এই পিছনে 4টা স্ক্রু খুললাম। পরে এই যে এখানে যে গাছের মাপের, যে গাছ ছোট করবেন না বড় করবেন এর যে মাপটা, এটার জন্য এই যে এখানে একটা হ্যান্ডেল থাকে দেখেন, এটা দেয়া, এটার মধ্যে 2টা স্ক্রু আছে, এই স্ক্রু 2টা খুললাম। প্লাস এই ভিতরে দেখেন এই চাকার সামনের চাকার এই পিছনের ভিতরে এখানেও স্ক্রু আছে 2 সাইডে 2টা, এটা খুললাম। প্লাস এই যে এটা সামনে থাকে এভাবে কভার দেওয়া, এটা সামনে থাকে এভাবে কভার দেওয়া, এটার মধ্যে স্ক্রু আছে দেখেন, এই যে স্ক্রুর হোল আছে, এটাও খুললাম। এটা খোলার পরে আরও একটা 2টা স্ক্রু আছে এখানে, তার মানে এখানে একটা আর এখানে একটা, টোটাল 2টা 4টা স্ক্রু আছে, এখানে 4টা স্ক্রু। আর এই যে গাছ ছোট বড় করে যে সুইচটা, এটার মধ্যে ছোট 2টা স্ক্রু আছে, এই 2টা খুললাম, 2টা স্ক্রু দেখেন পয়েন্ট দেখা যাচ্ছে, এটি খুললাম। আর এখান থেকে 4টা স্ক্রু খুললাম। এগুলো খোলার পরে আমি এই জিনিসটা লিফট করলাম। লিফট করলে অনেক সময় আসতে চান, একটু জোর করে লিফট করতে হবে। লিফট করার পরে দেখেন আপনারা এটার ভিতরে কই থেকে তুলা বালি কি আইনা এটা জায়গা করে নিয়ে আনিছে দেখছেন, যার জন্য দেখা গেছে এগুলো যখন মোটর চলে বা মেশিনগুলো চলে এগুলো গরম হয়ে যায়, কিন্তু বাতাস বাইরে হইতে পারে না। এখন আমি এটা ক্লিন করব, ক্লিন করলে আশা করি আর ওই সমস্যা দেখা দিবে না। তো দেখলেন আপনি এটা কীভাবে ক্লিন খুলতে হয়, কীভাবে কি ময়লা যদি জমা থাকে এটা ক্লিন করতে হয়। শর্ট ভিডিও, এমন বড় কিছু না, বাট আপনাকে এই জন্য খোলার জন্য একটু খুলতে একটু কষ্টই হলো। খুলতে গিয়ে আপনাকে এরকম স্ক্রুড্রাইভার সেট কিনতে থাকতে হবে। এবং এই জাতীয়, এই দেখেন, দেখলে বুঝবেন, এই জাতীয় যে র্যাসেটগুলো আছে এগুলো এক একটার এক এক সাইজ থাকতে পারে। তো এটার সাইজ দিয়ে পরে এটা খুলতে হয়। অথবা যদি আপনার কাছে এরকম অ্যালেন থাকে, আমার কাছে আছে কয়েকটা, এই দেখেন এখানে এই যে অ্যালেনের সেটগুলা, এগুলো দিয়েও খুলতে হইতে পারে। আপনার কাছে যা আছে আপনি এগুলো ট্রাই করবেন খুলতে। খোলার পরে ক্লিন করবেন,
ক্লিন করায় আবার যেমনি ছিল ওইভাবে ব্যাক করবেন। আশা করি আপনার এটা ঠিক হয়ে যাবে। দেখেন আমি মোটামুটি ক্লিন করে নিচ্ছি পুরো জায়গাটা। খেয়াল রাখবেন এইসব ডার্টি কাজ করার আগে আপনি অলওয়েজ হাতে গ্লাভস পরে নেবেন এবং মুখেও মাস্ক পরে নেবেন আপনার সেফটির জন্য। তারপর একটা কোশ্চেন থেকে যায় যে আমি তো এখন ক্লিন করলাম, যদিও দেখেন আপনারা আমার গ্যারেজটা মোটামুটি ক্লিন আছে, ঠিক আছে। তারপরও এই যে ইঁদুর বা ইঁদুরের বাচ্চা এইগুলার কাজই হইল কোথা থেকে না কোথা থেকে এইসব জিনিস আইনা এরকম বাসা বাঁধতে তারা খুবই পটু। সো আমাদেরকে এখন কি করতে হবে, যদি এখন তো ক্লিন করলাম, এটা খুলতে গেলে অনেকগুলো স্ক্রু খুললাম, প্রায় হাফ অ্যান আওয়ারের মতন টাইম নিয়ে গেল। তো অনেক সময় হয়তো আমাদের এই সময়টা থাকবে না বারবার এরকম খুইলা চেক করা ক্লিন করার জন্য। অ্যান্ড সামনেটা যেন এরকম ইঁদুরের বাচ্চা অথবা স্কোয়ারল যেন আইসা বাসা না বাঁধে, তার জন্য আমাদের কি করতে হবে। দেখেন আমার হাতের মধ্যে এখানে পেপারমেন্ট, ওকে, অ্যারোমোথেরাপি এরকম একটা শিশি আছে ছোট্ট। এটা আপনি ওয়ালমার্টে বা যে কোনো গ্রোসারি স্টোরে পাবেন। আমি এখানে একটা বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়েছি, সামান্য একটু পানি নিয়ে এর মধ্যে 2-3 ফোঁটা ডাইলা দিব। ডাইলা দেওয়ার পরে এই পানিটাকে আমি যেখানে দেখছেন প্লাস্টিকের যে পার্টগুলো আছে এরিয়াটা, ওইখানে আমি ছিটাই দেবো। আমি চেষ্টা করো যতদূর সম্ভব মেশিনে না যাইতে, মেশিনে পানি না ছিটাইতে। তাইলে এই যে পেপারমেন্টের যে গন্ধটা অ্যাটলিস্ট 3 মান্থ থাকবে। আর পেপারমেন্টের গন্ধ স্কোয়ারেল অথবা ইঁদুর কোনোটাই পছন্দ করে না। তেলাপোকা এই জাতীয় জিনিস কিছু পছন্দ করে না, তাই তারা আসবেও না আর বাসা বাঁধবেও না। সো এভরি 3 মান্থস আপনি খুলতে হবে না। পরবর্তীতে আপনি খালি উপর থেকে বাইরে থেকে পানি লয়ে এলে বাইরে ছিটাই দিবেন। হয়ে গেল আপনার টুডে এবং ফিউচারের ঝামেলামুক্ত লনমোয়ার। ভালো থাকেন, সুস্থ থাকেন, অলওয়েজ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।